বাংলাদেশ ক্রিকেট টিম আগামী টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে কি খেলবে না সেটা আইসিসিকে জানানোর শেষ সময় আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি 2026। এর মধ্যে আইসিসিকে নির্দিষ্ট করে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না। তবে ডিসিশন যেটাই আসুক, আমার ধারণা যদি ক্রিকেট বিশ্বের একমাত্র লেজ কাটা শিয়ালের খপ্পরে পড়ে তাদের ইন্ধনে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলে, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে এক অন্ধকারময়। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হবে। যেমন সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে এই বিশ্বকাপ থেকে ক্রিকেট বোর্ড অনেক ভালো একটা আর্নিং পায়। বিসিবি আইসিসি থেকে সেই আর্নিংটা পাবে না। প্রতি বিশ্বকাপ পেয়েই সবচেয়ে ভালো আর্নিংটা আসে একটা দেশের ক্রিকেট বোর্ডের, যেটা আইসিসি থেকে দেওয়া হয়, সেটা বাংলাদেশ পাবে না। তাছাড়া আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞার আওতায় আনতে পারে, এমনকি জরিমানার আওতায়ও আনতে পারে। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলবে, সেই অনুসারে তারা ওইভাবে ম্যাচগুলোকে অ্যারেঞ্জ করেছে এবং হচ্ছে তাদের অনেক আদার্স অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল। সেই অ্যারেঞ্জমেন্টের খরচটা তারা বাংলাদেশের কাছে চাইতে পারে, জরিমানা আরোপ করতে পারে। জরিমানা আরোপ, আয় থেকে বঞ্চিত হওয়া, এমনকি নিষেধাজ্ঞার আওতায়ও পড়তে পারে। এটা সাময়িক সময়ের জন্য হতে পারে, 2 মাস, 4 মাস, 6 মাস, ইভেন 1 বছর বা তারও অধিক। যে কোনো ধরনের নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ক্রিকেট টিম আসতে পারে। যেহেতু আইসিসি হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা, সেহেতু আইসিসি বাংলাদেশকে যে শাস্তি আরোপ করবে বাংলাদেশ ক্রিকেট টিম সেটা মেনে নিতে বাধ্য। তাছাড়া আমরা জানি আগামী বছর অর্থাৎ 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের উপর একটা ইফেক্ট পড়বে। হতে পারে যে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ টিমের সাথে যেই খেলাগুলো হওয়ার কথা ছিল, যেমন ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে খেলা হওয়ার কথা ছিল, সেগুলো হয়তো হবে না। সেগুলো না হলে বাংলাদেশ পয়েন্ট হারাবে এবং পয়েন্ট হারানোর ফলে এমনটা হতে পারে যে হয়তো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বিচ্যুত হতে পারে, অথবা কোয়ালিফাই খেলে তারপর হচ্ছে বিশ্বকাপের জন্য উত্তীর্ণ হওয়ার মতো অবস্থানে চলে যেতে হতে পারে। তাছাড়া যদি বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে অথবা আন্তর্জাতিক এরকম একটা ম্যাচ থেকে, একটা টুর্নামেন্ট থেকে বিরত থাকে, সামনের ভবিষ্যতের দিনগুলোতে বড় কোনো ক্রিকেট টিম বাংলাদেশের সাথে খেলতে চাইবে না। যেমন সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা বা হচ্ছে ভারত। বড় ক্রিকেট টিমগুলো যখন বাংলাদেশে খেলতে চাইবে না বা খেলবে না, আলটিমেটলি বাংলাদেশ অনেক পয়েন্ট হারাবে এবং ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট অনেক পিছিয়ে যাবে। তবে কি হবে বা কি ডিসিশন নেবে সেটা জানি না। তবে আমার কথা হচ্ছে, যদি আমরা ভারত থেকে তেল আনতে পারি, চাল আনতে পারি, ভারত থেকে যদি আমরা গার্মেন্টস পণ্য আনতে পারি, সুতা আনতে পারি, ভারতীয় সবকিছু যদি ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারত গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা উচিত। আর যদি এমন হয় যে না, আমরা ভারতকে অবশ্যই বয়কট করব এবং ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না, পারবো,
আমরা ভারতকে ছাড়া চলতে পারবো, ভারতের কিছু আমাদের লাগবে না, তাহলে ভারতকে বয়কট করলে কোনো সমস্যা নেই। যে আমরা ওদেরকে ছাড়া চলতে পারতেছি, ঠিক আছে, আমরা ক্রিকেটেও ওদেরকে ছাড়া চলবো, সবকিছুতেই ওদেরকে ছাড়া চলবো। কিন্তু যদি এমনটা হয় যে আমরা সবই আনবো, ঠিকই চলবে, সব সম্পর্ক ঠিকই থাকবে, শুধু ক্রিকেট খেলতে যাব না, তাহলে আমার আপত্তি আছে। তাহলে আমি এটা ধরেই নিব যে সেই ক্রিকেট বিশ্বের ল্যাজ কাটা শিয়ালের খপ্পরে পড়ে, সেই ল্যাজ কাটা শিয়ালের ইন্ধনে বাংলাদেশ ক্রিকেটেরও ল্যাজ কাটতে হচ্ছে বা ল্যাজ কেটে দেওয়া হচ্ছে, যেন বাংলাদেশ ক্রিকেটও ওদের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশে এসে কোনো দল ক্রিকেট না খেলে।